কেমন আছো সকলেই? আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 3.2 অনুশীলনী সম্পর্কে। তো আমরা এর আগের দুইটি পর্বে 3.1 শেষ করেছিলাম। আজ আমরা একটি ভিডিওর মাধ্যমেই আমরা 3.2 শেষ করে দেব। তো শুরু করা যাক। তোমরা শুরু করার আগে একটি বই খাতা হাতে নিয়ে নেবে এবং সাথে সাথে অঙ্কটি সমাধান করার চেষ্টা করবে। তো 1 নম্বরে বলা আছে, দেখো যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। আমরা আগের ভিডিওতে সংখ্যা রেখা সম্পর্কে জেনেছিলাম। সংখ্যা রেখা হলো একটা বাহু অঙ্কন করতে হবে, তার দুই পাশে দুইটা তীর চিহ্ন দিলে সেটা রেখা হয়ে যাবে। মাঝখানে থাকবে শূন্যের ঘর, ডান দিকে গেলে হবে প্লাসের এবং বাম দিকে গেলে হবে মাইনাসের। তো দেখো ক নাম্বারে বলা আছে যে 9 প্লাস মাইনাস 6। তো এখন এটার কি করতে হবে, এটাকে আমাদের সংখ্যা রেখায় প্রথমে স্থাপন করতে হবে। স্থাপন করার পরে আমরা দেখব যে এই সংখ্যা দুইটা শূন্য রেখার কোন দিকে গেছে। তো প্রথমে আমরা সংখ্যা রেখাটি এঁকে নেই। আমরা সংখ্যা রেখাটি আঁকলাম। দেখো এখানে শূন্যর ঘর আছে, এখানে শূন্যর ঘর থেকে ডান দিকে প্লাসের গোলা, বাম দিকে মাইনাসের গোলা। যেহেতু আমাদের একটি সংখ্যা হলো প্লাসের 9 আর একটি সংখ্যা হলো প্লাস মাইনাসের -6, তাহলে প্লাসের 9 হবে আমাদের ডান দিকে, প্লাসের 9 ঘর। তাহলে আমরা শূন্য থেকে সোজা বরাবর প্লাসের 9 ঘর আসলাম ডান দিকে, এবং আবার আছে প্লাস মাইনাসে মাইনাসের 6। আবার সেইখান থেকে আসতে হবে কি আমার বাম দিকে, আবার -6, মানে বাম দিকে আসতে হবে। তো আমরা দেখি কি বলা হয়েছে যে সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করি। যেহেতু প্রথম সংখ্যাটা ছিল প্লাসের 9, তাই আমরা ডান দিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করব। তাহলে 9 বিন্দুতে পৌঁছাই। তারপর 9 বিন্দু থেকে, যেহেতু এখানে -6, তাই 9 বিন্দু থেকে বাম দিকে, মাইনাসেরগুলো বাম দিকে যেতে হয়। তাহলে আমরা এই 9 থেকে আমরা -6 জন্য 6 ধাপ অতিক্রম করি বাম দিকে। 6 ধাপ অতিক্রম করলে সেটা 3 বিন্দুতে পৌঁছায়। তাহলে 9 ও -6 এর যোগফল হবে, আমরা দুইটার অ্যান্সার পেয়ে গেছি যে 3 বিন্দুতে যেহেতু পৌঁছেছে আমাদের 3 অ্যান্সার। তারপর দেখো 5 নম্বর অঙ্কে দেওয়া আছে, খ নম্বর অঙ্কে দেওয়া আছে যে +5 এবং -11। প্রথমে সংখ্যাটিকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করি। সংখ্যা রেখায় স্থাপন করার পরে দেখি আমরা যে সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে, যেহেতু প্রথমে +5, তাহলে শূন্য বিন্দু থেকে আমরা প্রথমে 5 ধাপ ডানে যাব। 5 একক ডানে গেলে আমরা 5 বিন্দুতে পৌঁছাই, 5 বিন্দুতে পৌঁছাই। তারপর যেহেতু -11, তাহলে 5 বিন্দুর বাম দিকে, আমরা মাইনাস থাকলে বাম দিকে যাব, বাম দিকে 11 ধাপ অতিক্রম করি, এবং দেখো এইদিকে 11 ধাপ আসলে আমরা -6 বিন্দুতে পৌঁছাই। তাহলে 5 ও -11 এর যোগফল হবে -6। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে যাই। তো তারপরে দেখো গ নাম্বারে কি দেওয়া আছে। গ নাম্বারে দেওয়া আছে তোমার -1 এবং প্লাস মাইনাসে -7। তো একটা আছে কি -1 আর একটা আছে -7। তো যেহেতু এটা প্রথমে আমরা কি করব, সংখ্যা রেখা আগে স্থাপন করব। সংখ্যা রেখা স্থাপন কীভাবে করব, যেহেতু -1 আমরা শূন্য বিন্দু থেকে প্রথমে আমরা বাম দিকে কত একক যাব, 1 একক যাব, যেহেতু -1। তারপর আবার আছে কি -7। তাহলে ওই -1 থেকে আমরা আরও 7 ধাপ কোথায় যাব, বামে যাব, যেহেতু মাইনাসের দুইটাই। তাহলে এখান থেকে আমরা -1 থেকে বামে গেলে পৌঁছাই কি -8-এ। তাহলে দেখি আমরা লিখে দিই যে সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে 1 ধাপ অতিক্রম করি, 1 বিন্দুতে পৌঁছাই। তারপর ওই 1 বিন্দুর বাম দিকে আরও 7 ধাপ অতিক্রম করি, আবার 7 ধাপ অতিক্রম করলে আমার সেটা -8 বিন্দুতে পৌঁছায়। তাহলে -1 ও -7 এর যোগফল হবে 8 অ্যান্সার। তোমরা সাথে সাথে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে। তারপরে আমরা পরের অঙ্কে দেখি, তোমরা বইটা খেয়াল করো। তো পরে দেখো বড় গ নাম্বারে দেওয়া আছে কি, যে বড় গ নাম্বারে আছে
প্লাসের 5 সরি মাইনাসের 5 এবং প্লাসের 10। যেহেতু প্রথমে মাইনাসের 5, তাই আমরা প্রথমে সংখ্যার আকার স্থাপন করার পরে যে শূন্য বিন্দু থেকে 5 একক বামে যাব, যে সংখ্যার আকারের উপর শূন্য বিন্দু থেকে 5 একক বা 5 ধাপ অতিক্রম করে কোথায় বামে অতিক্রম করে কোন বিন্দুতে পৌঁছাই, আমরা এই যে সোজা বরাবর -5 বিন্দুতে পৌঁছাই। -5 বিন্দুতে পৌঁছানোর পরে দেখো আবার আছে কি প্লাসের 10। প্লাসের 10 মানে কি, প্লাসেরগুলো আমরা ডানে যাব। তাহলে এই -5 একক হতে আমরা ডান দিকে 10 একক আমরা ডানে যাব। 10 একক গেলে আমরা কোথায় পৌঁছাবো, +5 বিন্দুতে পৌঁছাই। তাহলে -5 ও +10 এর যোগফল হবে 5, অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তারপর আমরা 2 নাম্বার সমাধান করব। 2 নাম্বারে দেখো দেওয়া আছে যে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো আগের অঙ্ক আমরা সংখ্যা রেখা স্থাপন করে তারপর যোগফল নির্ণয় করছি, এখানে আমাদের সংখ্যা রেখা ব্যবহার করতে হবে না। তো ক নাম্বারে আছে কি, আমরা সরাসরি আমরা যোগফল নির্ণয় করব। ক নাম্বারে রয়েছে প্লাসের 11 এবং প্লাস মাইনাসের 7। প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। আমাদের ব্র্যাকেটের আগে দেখো 7-এর আগে দুইটা চিহ্ন আছে, একটা ব্র্যাকেটের আগে একটা 7-এর ভিতরে। তাহলে যেহেতু আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ করব, প্লাস মাইনাসে আমরা মাইনাস করে দেব। দেখো এই প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। তাহলে 11 হলো প্লাসের, 7 হলো মাইনাসের। তাহলে দুইটা দুই রকম চিহ্ন, বা প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। তার মানে আমাদের বিয়োগ করতে হবে। 11 থেকে 7 বাদ দিলে কত থাকে, 4। বড় সংখ্যা যেহেতু 11, তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে আমরা সরাসরি সেটা উত্তরে নামাই। যেহেতু 11 প্লাসের, 4 হবে প্লাসের, তাই আমাদের প্লাস যেহেতু 4, তাই দিতে হবে না আগে আমাদের। তারপর দেখো খ নাম্বারে আছে -13 এবং প্লাস ব্র্যাকেটের ভিতরে +18। তাহলে আমরা আগের অঙ্কের মতো আমরা ব্র্যাকেটের কাজ করব। দেখো -13 ব্র্যাকেটের ভিতরে, তার আগে অবশ্যই একটা প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে কি, -13। আবার এখানে দেখো ব্র্যাকেটের আগে প্লাস, ব্র্যাকেটের ভিতরে প্লাস, তাহলে দুইটা চিহ্ন এক জায়গায়, তাহলে আমরা দুইটা গুণ করব। প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাসের 18, -13 প্লাসের 18, তাহলে বিয়োগ করতে হবে। যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 18 থেকে 13 বাদ দিয়ে দিলে থাকে 5। আমরা সরাসরি উত্তরের যে চিহ্নটা বসাবো তা হলো তার যে বড় সংখ্যাটি যে চিহ্ন থাকবে সেটা। তাহলে যেহেতু 18-এর আগে প্লাস, তাই আমরা 5-এর অ্যান্সারে আমরা প্লাস বসাবো। তারপর দেখো, তারপর ছোট গ নাম্বারে দেওয়া আছে কি, -10 ++ 19। তাহলে আমাদের ব্র্যাকেটের আগে করব। ব্র্যাকেট দেখো 10-এর আগে কি আছে, ব্র্যাকেটের আগে একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি, -10। আবার এখানে আছে প্লাস প্লাস, তাহলে প্লাসে 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 19। তাহলে যেহেতু দুইটা দুই রকম চিহ্ন, আমাদের বিয়োগ করতে হবে। 19 থেকে 10 বাদ দিলে থাকে 9, যেহেতু 19 বড়, তার আগে প্লাস আছে, আমরা অ্যান্সারেও প্লাসে নামবে। তারপর দেখো বড় গ নাম্বারে কি দেওয়া আছে, বড় গ নাম্বারে আছে 3টা পদ, -1 ব্র্যাকেটের ভিতরে, তারপরে +-2 +-3। তো আমরা জানি যে আগে ব্র্যাকেটের কাজ করব। এখানে দেখো -1 এর আগে কিন্তু ব্র্যাকেটের আগে একটা চিহ্ন আছে, সেটা হলো প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -1। আবার আছে প্লাসে মাইনাসে -2, আবার প্লাসে মাইনাসে -3। তাহলে দেখো 3টা সংখ্যায় আমাদের কি, মাইনাসে, তাহলে 3টা সংখ্যাকে আমরা কি করে দেব, যোগ করে দেব। আমরা জানি একই চিহ্ন জাতীয় সংখ্যাগুলো আমাদের কি হয়, যোগ হয়। তাহলে 3টাই মাইনাসে, তাহলে যোগ করো, 1 আর 2 3, 3 আর 3 6, অ্যান্সার। এরপর দেখো ওমো নাম্বার কি আছে, প্লাস, প্রথমে ব্র্যাকেটের আগে আছে প্লাস, তারপরে -2 +8 +-4। তাহলে যেখানে দুইটা চিহ্ন আছে আমরা গুণ করে নিই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসের 2। দেখো প্লাসে মাইনাসে -2। তারপরে আছে কি, দেখো আমরা এটাকে আমরা সাইডে সলভ করে দিই। এখানে দেখো প্রথমে আছে কি, আমাদের ডাকটা আছে এরকম যে -2, তারপর আছে +8, তারপর আছে প্লাস, তারপর আছে কি -4। এটিকে আমরা সলভ করব কীভাবে, যেহেতু আমাদের প্রথমে একটা প্লাস আগে, তাহলে প্লাসে মাইনাসের 2, এখানে +8, তারপরে প্লাসে মাইনাসে -4,
আমরা বলছিলাম যে একই চিহ্নগুলো আগে আলাদা করতে হবে, যেহেতু মাইনাসের 2 এবং মাইনাসের 4 রয়েছে, তাহলে একই চিহ্ন 2 আর 4 হলো 6, তাহলে মাইনাসের গুলা করলাম, তাই আগে আমরা মাইনাস দিলাম, আর প্লাসের আছে কত 8। তাহলে দেখো প্লাসের 8 এবং মাইনাসের 6 দুটো দুই রকম চিহ্ন, আমরা যোগ বিয়োগ আমরা মাইনাস করব। দেখো 8 থেকে 6 বাদ দিলে কত থাকে 2, যেহেতু 8 বড় তাই 2 আগে প্লাস হবে, আমাদের প্লাস দিতে হবে না, এটা হলো কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে বলা আছে, খেয়াল করো 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলছে যে যোগ করো, আমাদের যে সংখ্যাগুলো আছে তার সরাসরি যোগ করো। প্রথমটা আছে 137 এবং দ্বিতীয়টা আছে কি মাইনাসের 35। তাহলে আমরা দুইটা যোগ করব, 137 যোগ, যেহেতু মাইনাসের 35 তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দেব। দেখো 137-এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাসের, এবং 35-এর আগে দুইটা চিহ্ন আছে, আমরা গুণ করে দেব, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে মাইনাসের 35, যেহেতু মাইনাসের 35 এবং প্লাসের কত 137, তাহলে দুইটাকে আমরা কি করব, দুইটাকে আমরা বিয়োগ করব। তাহলে 137 থেকে 35 বাদ দিলে কত থাকে 102, যেহেতু 137 বড় তাই অ্যান্সারটা হবে 102 প্লাসের। তারপর খ নাম্বার দেখো -52 এবং প্লাসের 52 যোগ করতে বলছে। আমরা জানি যে -52-র আগে অবশ্যই একটা সংখ্যা আছে, তাহলে আমরা চিহ্ন আছে, তাহলে আমরা এটা যোগ করে দিই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে মাইনাসের 52, তারপরে আছে কি প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাসের 52, তাহলে 52 থেকে 52 আমরা বাদ দিলে থাকে কি 0, এটা হলো অ্যান্সার। তারপর খেয়াল করো, তারপরে গ নাম্বারে কি বলছে। গ নাম্বারে আছে তিনটা পদ, মাইনাসের 31, প্লাসের 39 এবং প্লাসের 19। আমরা আগে তিনটা সংখ্যা বসাই, যেহেতু মাইনাসের 31, তারপরে যোগ আছে যোগ, তারপরে প্লাসের 39, তারপরে যোগ প্লাসের 19। তাহলে আমরা এটা কী করব, আমরা চিহ্নগুলো আগে উঠাই দেব, যে প্লাসে মাইনাসে মাইনাসের কত হবে, প্লাসে মাইনাসে মাইনাসের 31। দেখো আমরা এর পাশে বসাই দিয়ে অঙ্কটা করে সলভ করে দিই। দেখো কী বসবো, আমরা এখানে করে দিই। আমাদের প্রথমে কি আছে, প্লাসে মাইনাসে মাইনাসের 31, এটা হবে মাইনাসের। আবার কত আছে, প্লাসে প্লাসে প্লাসের 39, প্লাসের 39, তারপর প্লাসে প্লাসে প্লাসের 19। তো খেয়াল করো, আমরা প্রথমে বলেছিলাম যে একই জাতীয় চিহ্নগুলো আমরা আলাদা করে নেব, যেহেতু মাইনাসের 31 আছে আমরা 31 বসাই, প্লাসের দুইটা সংখ্যা আছে আমরা দুইটা যোগ করে নেই, দুইটা যোগ করলে হয় 9 9 18 8, হাতে আমার 1 1 আর 3 4, 4 আর 1 5, তাহলে হয় কত 58। আর যেহেতু আমরা প্লাসের গুলা করলাম তাই আমরা একটা প্লাস দিয়ে নেব। তাহলে দেখো দুইটা দুই রকম চিহ্ন, 50 থেকে 31 বাদ দিলে কত থাকে 27, বড় সংখ্যা যেহেতু 50 তাই 50 এর আগে প্লাস আছে, এখানে আমরা একটা প্লাস দিব বা না দিলেও হবে, এটা অ্যান্সার। তারপরে অঙ্ক দেখো, তারপরে একটা বড় গ নাম্বার, বড় গ নাম্বারে কি আছে যে -50, -200 এবং প্লাসের 300। আমরা তিনটা সংখ্যাকে যোগ আকারে লিখে নিলাম, তারপরে কি করব, চিহ্ন উঠাই দিব, যে প্লাসে মাইনাসে মাইনাসের 50, প্লাসে মাইনাসে মাইনাসের 200, প্লাসে প্লাসে প্লাসের 300। যেহেতু মাইনাসের দুইটা সংখ্যা তাই আমরা এই দুইটাকে আগে যোগ করে দেবো, 200 আর 50 কত হয় 250 আর 300, দুইটা দুই রকম চিহ্ন, তাই 300 থেকে 250 বাদ দিলে থাকে কত 50, এটা অ্যান্সার। তারপরে দেখো, তারপরে আছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে সরাসরি বলছে যোগফল নির্ণয় করো। আমরা এতক্ষণে যোগ করলাম, তো একই নিয়মেই আমরা সরাসরি যোগ করব। দেখো ক নাম্বার আছে -7 প্লাস মাইনাসে 9 +4 +16। আমরা প্রথমে আগে ব্র্যাকেটের কাজগুলো করব। ব্র্যাকেটের কাজ যেমন দেখো আমাদের এই যে প্লাসে মাইনাসে মাইনাসের 7, প্লাসে মাইনাসে মাইনাসের 9, এই দুইটা মাইনাসের, তাই এই দুইটাকে আমরা কি করব, প্রথমে একত্রে করব। প্রথমে একত্রে করি, 7 আর 9 কত 16, মাইনাসের 16, মাইনাসের 16 উঠাই দিলে আর এখানে আছে কত প্লাসের 20, তাহলে মাইনাসের 16 প্লাসের 20, 20 থেকে 16 বাদ দিলে থাকে কত 4, এটা হলো অ্যান্সার। তারপর খেয়াল করো খ নাম্বার, খ নাম্বারে আমাদের আছে কি 37 +-2 +-
65 প্লাস মাইনাসের 8। আমরা সংখ্যাগুলোর আগে কি করব, চিহ্ন উঠাই দেব। দেখো চিহ্ন উঠাই দিলে কি হয়, আগে আমরা মাইনাসের গুলার কি করব, আলাদা করব। যেমন মাইনাসের কত আছে, মাইনাসের 2 আছে, তারপরে মাইনাসের 65 আছে, মাইনাসের 8 আছে। এই তিনটাকে আগে আমরা কি করব, একত্র করে নেব। একত্র করলে কত দাঁড়ায়, মাইনাসের 75। তাহলে আমাদের প্লাসের 37 এবং মাইনাসের কত 75 যোগ বিয়োগ করলে হয় কত 38। যেহেতু 75 বড় সংখ্যা তাই এর আগে মাইনাস, তাই আমাদের এর আগে কি হবে, মাইনাস। তারপরে দেখো আমরা খ নাম্বারের পরে পরবর্তী অঙ্কে যাই। তো দেখো আমাদের অঙ্ক শেষ। তো তোমরা একটা কাজ করবে, এখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবে এবং দেখবে কোন অঙ্ক তোমাদের সমস্যা হচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আমরা 3.3 নিয়ে আলোচনা করব।